নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা 1 নম্বর স্কুল গভ গার্লস হাই স্কুল পুরুলিয়া এবং এগরা স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় সমাধান করব। 1 নম্বর, দেখো এখানে 1 নম্বর প্রশ্ন আছে, বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে বলেছে যে কোনো 6টি, তো আমি সবকটি করে এখানে দেখাচ্ছি। আমি আগে লিখে নিয়েছি, এবার দেখো যেটা সঠিক উত্তর সেটার মাথায় আমি রাইট চিহ্ন দিয়ে নিয়েছি। নাম্বার ক, তত্ত্বচান শব্দটির অর্থ ছোট্ট খুকু। নাম্বার খ, ওরা শুধু পৌঁছাতে চায় ছুটে। নাম্বার গ, চৈত মাসের এই দুপুরে নেইকো কারো ঘুম। নাম্বার ঘ, আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। নাম্বার ঙ, ছাগলছানার দেখা প্রথম বড় জন্তুটি হলো ষাঁড়। নাম্বার ছ, আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে সূর্য। নাম্বার ছ, তত্ত্বচানের গাছটা ছিল বেড়ার কাছে। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। এখানে 2টি করতে বলেছে, 3টে দেয়া আছে, দেখো আমি সবকটাই করে দিয়েছি এখানে। নাম্বার ক, ছাগলছানার গায়ের রং ছিল কালো। নাম্বার খ, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। নাম্বার গ, শেক দেয় তেল মাখে লাগাই হরিদ্রা। 3 নম্বরে শব্দার্থ লেখো। নাম্বার ক, স্বাগতম। স্বাগতম কথার অর্থ হচ্ছে শুভাগমন। নাম্বার খ, সাপ। সাপ মানে পরিষ্কার। নাম্বার গ, বায়ু। বায়ু মানে বাতাস। নাম্বার ঘ, হাতি। হাতি মানে হস্তি। 4 নম্বরে দেখো, বর্ণ বিশ্লেষণ করো। তুফান ও পাহাড়। নাম্বার কয় আছে তুফান, দেখো তুফান ত যোগ হর্ষু যোগ ফ যোগ আ দন্তেন্য যোগ আ। দেখো যেগুলো ব্যঞ্জন বর্ণ আছে তার নিচে একটা করে হর্ষণ দেয়া আছে। পাহাড় প যোগ আ যোগ হ যোগ আ যোগ ডয় বিন্দু র যোগ অ। তাহলে প এর নিচেও হর্ষণ দেওয়া আছে, হ এর নিচেও হর্ষণ দেওয়া আছে, আবার ডয় বিন্দু র এর নিচেও হর্ষণ দেওয়া আছে। 5 নম্বরে প্রতিশব্দ লেখো। প নম্বরে আছে গাছ। গাছের প্রতিশব্দ হচ্ছে বৃক্ষ। খ নম্বরে আছে সাথী। সাথীর প্রতিশব্দ হচ্ছে সঙ্গী। 6 নম্বর, বাক্য রচনা করো। কোদাল। কোদাল দিয়ে আমরা মাটি কাটি। নাম্বার খ, চমৎকার। ষাঁড় ছাগলছানাকে বনের ভিতর চমৎকার ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল। 7 নম্বরে সাজিয়ে লেখো। দেখো ক নম্বরে এটা হবে নিমন্ত্রণ, আর খ নম্বরে হবে পট গুলটিস। 8 নম্বর, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। বনের খবর শ্যামলাল। ধুলোবালি বাগানের মালি। দুষ্টু কটি মেয়ে বনভোজন। ইয়াশুয়া কি চান পোলিওর দোষ। 9 নম্বর আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কোথায় গিয়েছিল? 9 নম্বরে ক আছে, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কোথায় গিয়েছিল? ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনের ভিতর গিয়েছিল। নাম্বার খ আছে, তত্ত্বচান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল? তত্ত্বচান ইয়াশুয়াকি চানকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। নাম্বার গ, বনভোজন কবিতাটিতে কারা খেলতে এসেছিল? বনভোজন কবিতাটিতে নুরু, পুষি, আয়শা, শফি এরা খেলতে এসেছিল। নাম্বার ঘ, রান্নাঘরে উনুনের ভিতর কি গুজে রাখা হতো? রান্নাঘরে উনুনের মধ্যে মাটির গুলি গুজে রেখেছিল। এখানে রাখা হতো হবে, রাখা হতো। 5 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। লুসাইরা কিভাবে তাদের ক্ষেত থেকে হাতি তাড়াতো? লুসাইরা হাতির দল আসা মাত্রই মশাল ঘুরিয়ে চিৎকার করতে করতে ছুটে আসতো, আর এতে ভয় পেয়ে হাতির দল পালিয়ে যেত। নাম্বার খ, সহজ পাঠ বইটির লেখককে? সহজ পাঠ বইটির লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। নাম্বার গ, ধ্বনি কাকে বলে? আমরা মুখ দিয়ে যে আওয়াজ করি তাকে ধ্বনি বলে।
11 নম্বরের ক, নিচের বাক্যগুলি ঠিক হলে ঠিক রাইট চিহ্ন দেবে আর ভুল হলে কাটা চিহ্ন দেবে। 11 নম্বর ক, নাসিক্য ধ্বনি হলো উঙ, ইঙ, মূর্ধন্য, দন্তন্য, ম। এটি হচ্ছে ঠিক, কারণ এগুলি উচ্চারণ করতে গেলে নাকের সাহায্য লাগে। নাম্বার খ, প্রসারিত স্বরধ্বনির উদাহরণ হলো হসু, ও, অ। এটাও ঠিক। নাম্বার গ, অল্প প্রাণ ধ্বনি উচ্চারণের সময় বেশি শ্বাসবায়ু লাগে। এটা হচ্ছে ভুল, অল্প প্রাণ ধ্বনি উচ্চারণের সময় কম শ্বাসবায়ু লাগে। নাম্বার ঘ, বাংলায় 25টি স্পর্শ ধ্বনি আছে। এটাও ঠিক, কারণ ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণকে বলা হয় স্পর্শ ধ্বনি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।